আর মরহুম রেজাউল করিম রহমতুল্লাহ আলাইহি জানি আপনারা চিন্তাল আমার গ্রামের কোন মসজিদ আসলে আমি জানি না। তো তান জিম্মায় আকসার তালবা হল তাইন এরারে খাওয়াইতে আনিয়া আর আমার ফরনে একটা লুঙ্গি আর একটা বোরা গেঞ্জি তো কি আর আমার বনির জামাই একজন আছেন সাতখরাকান্দি সোনাইত বাড়ি থানে দেখি আর আইসো মৌলানা আব্দুল খালিক সাহেব সুপাইন সাহেব তো দেখি আর আমি তালবারে খাওয়ানিও আর কিতা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এই ফাঁসতলা ব্যাপিয়া হয়েছে। আর এই এলাকার মানুষের খুব বেশি চিন্তা হতরা যে দুনিয়ার তালবা ভাইয়ে নকল আইতরা এরার খেদমত কোনো করতাম ফার্মনি ও অবস্থায় আমি খাপ থেকে ফারে গেছি। আল্লাহ তাআলা খাবার মধ্যে যত বালাই আছে আমরা দেখা হোক আল্লাহ আমি আল্লাহ মসজিদের তরক্কি দেখুয়া এবং এই হামসায়ের থেকে বেশ বেশ ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের জন্ম দেখা হোক আল্লাহ আমিন এবং রেজাউল করিম রহমতুল্লাহ আলাইহির কবরটি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখো। দুস্থ বুজুর্গ আহমাদ আমার একটা বিষয় নির্ধারিত করিয়া দিছেন, সামান্য আলোকপাত কর্ম মুঠেও লম্বা করতাম নাই। একটা হইল মোবাইলের অপব্যবহার আর একটা হইল সামাজিক পরম্পরা ট্রেডিশন কিছু কালচার যে একটা মুসলসল হয়ে গেছে সমাজের মধ্যে, কিছু ক্রিয়াকলাপ কার্যকলাপ কিছু খাসলত কন্টিনিউ হয়ে গেছে যেটা মানুষে মনে করে এটা ফরজর লাগান করা লাগে, ওয়াজিবর লাগান করা লাগে, সুন্নতে মুআক্কাদার লাগান করা লাগে। হালাকে এই ইলম তার নাই, এই বিষয়ে তার ইলম নাই। আল্লাহ কি মুহাদ্দিসিনে কেরাম হলে কইন গুম তো তিন জাত, এক গুম রাতকুর গুম, এক গুম গাফলতর গুম, এক গুম জাহালতর গুম। রাতকুর গুমেরও ঠিক নাই, তার ইলম আছে মগর গাফলতর কারণে হে জানিয়া আমল করে না। আর জাহালতর আন্দায়ের গুম যে গুম জানেও না আমলও করে না, দুই আন্দারই থেকে আছে। এক তো জানে না আর তো আমল করার কোনো চান্স কোনো সিস্টেম প্রহিবিশন তার নাই। মোবাইল সম্পর্কে কিতা হইতা মোবাইলের প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ সারা জানতে আপনার যারা পাবজি ছাড়িয়া ফ্রি ফায়ারও ভার হয়েছেন, গান ছাড়িয়া কাঁচা বাদামও ভার হয়েছেন, একটা বাদে একটা গুনার কর্ম মোবাইলে দিয়া যায় আর আমরা অ্যাকসেপ্ট করি আর আমরা এটারে রিসিভ করি আর এটারে আমার কাছে জায়গা দিয়ার, দিমাগও জায়গা দিয়ার, দিলও জায়গা দিয়ার। আল্লাহ তাআলা কোরআনে কারীম এমন এক গাইডলাইন বানাইয়া দিছেন, এমন এক সাজেশন বানাইয়া দিছেন যে কালামুল্লাহর সংক্ষেপ কথা হইয়ার আমি মাত্র 10-12 দিন আগে জর্ডানের একজন দেহ বিজ্ঞানী তার মন্তব্য হইল ইসলাম ধর্ম কবুল করছেন কিনা আমি জানি না, তবে আশা করি কম সময়ের ভিতরে ইসলামও দাখিল হইবা। সুবহানাল্লাহ, নাম বলে গেছি। হইদরা আমার কাছে আশ্চর্য লাগলো যে মুসলমানদের কাছে এত ভালো একটি উপমা স্বরূপ কয়েকটি বিষয়ে গভীর জ্ঞানে আমি জ্ঞানী হয়েছি কোরআন কারীম দেখে, এবং এত স্পেশালিটি থাকার পরেও মুসলমানরা কেমন করে আল্লাহর অবাধ্যতা করে। সুবহানাল্লাহ না তাই লেখতরা যেন কোনো ধর্মগ্রন্থর মাঝে শুধুমাত্র সাজেশন পাওয়া যায়, সাজেস্ট করলা আপনি মেট্রিকর তাকানি সাজেশন, হায়ার সেকেন্ডারি সাজেশন ও ভাই সাকুয়া হরর ভাই আর তো সামনে সামনে জমিয়া না বইলে কথা হইতে ভালো লাগে না। তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ধর্মগ্রন্থের মধ্যে গাইডেন্স পাওয়া যায়, গাইড বিটুইন সাজেশন অ্যান্ড গাইড বিস্তর ডিফারেন্স। গাইড বুক এক জিনিস, সাজেশন বুক আরেক জিনিস। আচ্ছা, তারপরে কইতরা কোনো ধর্মগ্রন্থ বা কোনো বড় বড় মনীষী থিঙ্কার অ্যাস্ট্রোনমার এরা শুধু মানে ভালো ভালো আদেশ করেন, অর্ডার বুক। এমন এক কালামুল্লাহ কোরআনে কারীম আমি দেখলাম যে ইকারে অর্ডার বুক কইন আলহামদুলিল্লাহ, সাজেশন বুক কইন আলহামদুলিল্লাহ, গাইডেন্স বুক কইন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কোনো দিকে আমরা এখানের কমি আর পাইলাম না, এখানে মানুষে এখানে ফলো করে না। সুবহানাল্লাহ, তারা তো আর আভ্যন্তরীণ মুফাসসিরিনে কেরামের মতো
আভ্যন্তরীণ তর্জমা ইন্টারনাল তর্জমা পার না, স্বাভাবিক তর্জমা যা পায় তারা বাহ্যিক অকটা দেখিয়ে অতখান তারার ফওয়াইদ, অতখান তারার অ্যাডভান্স, অতখান তারার ফায়দা হয়েছে, অতখান তারার দিমাগ আর সুচর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিছেন। এখনো ইমান আবু আনছেন না, সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে গैर মুসলমানরা ইযা জাআ, যখন আসিবে, নাসরুল্লাহ, আল্লাহর মদদ, ওয়াল ফাতহ, আর বিজয়, ওয়ারাআইতা, তুমি তাই দেখবাই, আন্নাসা, মানুষ, ইয়াদখুলুনা, ঢুকিতেছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। কন্যা সুবহানাল্লাহ। আমরা ট্র্যাডিশনাল মুসলমান, মোবাইল পকেটও আছে, কিন্তু ভুলি যাই আমার নাম আব্দুর রহমান। শয়তান একটা শত্রু আমার লগে আছে, আমি ভুলি যাই। শয়তান আমার সঙ্গী বনি গেছে, ফাহু আল্লাহু কারিন, ফাউরিলাই আমারে ফাটানি হইছে কোরআনে কারীম কান দিয়া, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কইতরা তোমাতান্ডে বার করিয়া আনতাম মিনাজ যুলুমাত, সমস্ত গুনাহ থেকে, সমস্ত আন্দার থেকে, ইলান নূর, নূরের দিকে, ফসার দিকে, আলোর দিকে, জান্নাতের দিকে, মসজিদের দিকে, তওবার দিকে, ইস্তেগফারের দিকে, উলামায়ে কেরামের সোহবতের দিকে, খানকার দিকে। তোমাতান্ডে বার করিয়া আনবার লাগেন কোরআনে কারীম দিলাম, একটা বার্তা খুলিয়া চাও না, একটা বার্তা উলামায়ে কেরামের দ্বার লও না, আলিমে দিন দে জিগাও না, বলে আমি ও গুনাহ করি আর হুজুর আমার দ্বারা ও গুনাহ সাদির হয়ে গেছে। আল্লাহর কালামে কোনো নির্দেশনা, দিক নির্দেশনা দিছেনি? সুবহানাল্লাহ, দিছে আলহামদুলিল্লাহ। রসুমাত, ট্র্যাডিশন, এমন ট্র্যাডিশন শুরু হইল মোবাইলের মাত বাদে মাতিয়াত, সুঙ্গার মাতো জানি সুঙ্গা। যদি উলামায়ে কেরাম হল মিলিয়া হয়, একটা এক্সাম্পল আর কি, জগদীশপুর অঞ্চলে 2023 থেকে চুঙ্গা খাওয়া নিষেধ। যদি একটা সাইনবোর্ড দিলাই, তে কেমন গুণ হইব এই মাটি কেন মাতই না? কেন সুঙ্গা যদি নিষিদ্ধ হয়ে যায় জগদীশপুর গুণ হইব না? মাতই না। কিন্তু মানুষে মনে করবা সুঙ্গা, আচ্ছা কোন চাই সুঙ্গার মধ্যে সায়েন্সর সাররারে জিগাই জানি যে চুঙ্গা যে একটা বাসর ভিতরে বিরোইন ঢুকাইয়া আপনার লাশা হোক বা কম লাশা আলাও খলাপাতা দিয়া অথবা না নিয়া, যদি চুঙ্গা আপনি খাইন বেশ করে কয়টা আর কি, কেমন ফায়দা হইব? ডক্টর ডে জিগান জানি, স্টমাক স্পেশালিস্ট ফেটর ডাক্তার ডে জিগান জানি চুঙ্গা খাইলে কেমন ফায়দা। আমি কইব ট্র্যাডিশন, এটা একটা খুব সিস্টেম, এমন সিস্টেম, বাঁশ, বেতুয়া বাঁশ এগুর দাম 100 টাকা, আর এই বাঁশ দুগুর দাম 100 টাকা। আজটা গাঁর মাঝে কয়েক লাখ টাকার বাঁশ লোয়া অন্য হয় না, এই সিজন আইলে অন্য হয় না, বাঁশ লোয়া হয়। কতটা বাঁশ যায় হিসাব নাই। ফুড়ির বাড়ির দিতরা একবার থেকে আর একবার দিতরা, চলো মাশাআল্লাহ বিরোইন চাউল কেমন যায়? বড় পাইপ যদি হয় তে আপনার 8-10টা বাঁশে 6 পাইপ করে যদি থাকে, 10টা বাঁশ, 6-10-এ 60টা পাইপ, আপনার 12 খাটি চাউল নাই, 6 খাটি নাই, মাতই না কেন? অনেকে বেরোন চাউলের সেন্ট পারে না, অনেকে বাঁশ কিনতে পারে না, বেড়া দিত করি, বেড়া লার দিত করি, বাঁশ পারে না। আপনার আমার বাঁশর তলে একদম অযথা পয়সা খরচ করি, আর আপনি টেকালা পাইয়ে দেওয়ার কারণে, এই সিস্টেমরে কন্টিনিউ করার কারণে আপনার লাগাবাড়ির গরিব ভাই তাই ঋণ আনার যাই না পাইয়া সুদি টেকা আনিয়া ফুড়ির বাড়ির সংজ্ঞা দিতে বাধ্য হয়। ওইনা ইলা কেমন গরিব বেগরও যাইবা শুনছে, শুধু যাইবা না মাতই না, কেন বন্ধনও যাইবা না। সুঙ্গা প্রথা আমরা হরাইতাম আস্তে আস্তে, একদিনে ওইতো নাই। খাকুয়া ঠিক আছে 4টা-5টা, এখানে নিষেধ করা ওর না, 4টা-5টা আনিয়া খাকুয়া। ই অত বেশি সুঙ্গা খাইয়া, ই প্লাস্টিক খাইয়া ফেট ধ্বংস হতরাখানে, আর গরিব এরারে আপনি এমন অবস্থার মধ্যে নিয়ে ফালাইতরা মজবুর। ফুড়িয়ে ফোন করিয়া কয় আব্বা লাগা বাড়ির দিলাইছেন সুঙ্গা 2 কার্টন, এখন তুমি ইকে লড়ে কি, এখন তুমি যদি 2-3 দিন করে ভিতরে আমারে আনিয়া না দেও, তাইলে তুমি আমারে লইয়া যাও। আসার সময়
ফল ফ্রুটসের সময়, বারিশার সময়, সুঙ্গার সময়, ফিটার সময়, যত সিজন আছে গোরাবা ফকারা মাসাকিন যারা ফুড়িন বিয়া দিছইন এরার খান্দনে আস্তা শরীর বিজিয়া, বাবার দাড়ি বিজিয়া, মার গাল বিজিয়া, বহুত মা আর বাপে খান্দিতরা আর মজবুর হইয়া শেষে ফুড়ির সংসারটি রক্ষা করতে গিয়া এই যে পরম্পরা, এই যে ট্রেডিশন, এই যে প্রথা, বাজে একটা প্রচলন, এটার চালু রাখতে গিয়া তারা বাধ্য। হে মনে করে এগুলো দিতেও লাগে, না দিলে হয় না। অনেক বেটেন আসেন ইফতারি না দিলে বোঝা যায় রমজান মাস নাই, ইফতারি লাগবো। দ্যাট ইজ ট্রেডিশন, দ্যাট ইজ রসমাত, হারাম। যে জিনিস কন্টিনিউশন করিলেই বা আপনি দিতেও লাগবো। শরীয়তর সিস্টেম ওইল গিয়া বাধা দেওয়া, খালি বাধা দেওয়া, আর না শরীয়ত থাকলো না অনেক। আল্লাহর কালাম, আল্লাহর রসুলের হাদিস, আহকামে শরীয়তর সিস্টেম হইল আপনারে বাধা দেওয়া, একটা খাওয়ানা, এদিকে চাওয়ানা, এটা শোনানা, ইনো বোয়ানা, এদিকে দৌড়ানি না, ইবাই দি আটানা, হ্যাঁ এদিকে চাওয়ানা, এর লগে মাতানা, ইলা মাতানা, হর ডিপার্টমেন্টর রুকাওয়াট লাগাইয়া তো সুবহানাল্লাহ ভগবানা। খেনে হুফাতিন নার বিশ-শাহাওয়াত ও হুফাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নাম রে বেরিয়া রাখছে তো ওটা জিনিসে খালি আরাম, আইয়াসি, খানি খানি, ফিন্দা, গাড়ি, বিল্ডিং, তুরা বাদেও তোমার লাগি জাহান্নাম। আর ওহুফাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতরে বেরিয়া রাখছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঋণ, অভাব, সমস্যা, মুসিবত, আজমাইশ, পরীক্ষা, বড় বেমার, মাঝারি বেমার, ছোট বেমার, ওটাই বেরিয়া রাখছে আপনারে। এর ভিতরে দিয়ে শরীয়তরে যদি মানিলাই তাইলে আপনি কামিয়াব, তুরা বাদেও আপনার লাগি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খুব না এখানে সুবহানাল্লাহর জায়গা। সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব, মোবাইল এবং রসুমাত তো মাশাআল্লাহ ইলা আমরা উগাইছি আর কি। এখানে ঘরের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে এখো মাত এখো সময় আপনি শুনবা যে আল্লাহর কালামর মাত্রে হে বিশ্বাস করতো না, ওলামায়ে কেরামর বয়ানাত্রে বিশ্বাস করতো না। কিন্তু ফত কোনো মানুষে কোনো এক মাত যদি মাতি দেয় বুঝা জানি ই মাত্রে ইলা ইয়াকিন করে, ইলা ইয়াকিন করে, ইলা ইয়াকিন করে। ও সামান্য 1-3 দিন আগে নাম হইতাম না কোনো এক জায়গাত মেঘ হয়েছে, আর মেঘর কারণে ডরার যে আলু ফসি যাই বুঝা জানি খালকুর রাতকুর উফতা বাতাস যেগুন আইছি, বাতাসেও কইছি মনে হয় গজবাইও হোকানা গজবিল্লা। এখন যদি মেঘ দেয় এক আলুও থাকতো নাই। আমার আল্লাহ কইতরা যখন তোমরা তাওয়ে থাকবো কইবা রাব্বি আকরামান, আর যখন তোমরা উল্টা যাইব কইবা রাব্বি আহানা হোকানা গজবিল্লা। আল্লাহ আমারে খুব দিলা রে বা আল্লাহ যখন দিলা আল্লাহ খুব দিলা, আর যখন আল্লাহ সামান্য এক্সাম পরীক্ষা করবার লাগিন মুবতলা করলা আপনার কোনো একটা সমস্যা, তখন করে রাব্বি আহানান, আল্লাহ বড় আমার বেইজ্জত করলা হোকানা গজবিল্লা। এটা আল্লাহ জানেন নেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দিয়া দেখতরা নকল হরকতরে আল্লাহ রব্বুল আলামিনে ইলা দেখতরা ইলা দেখতরা ইলা দেখতরা যে দুনিয়ার সমস্ত সিসি ক্যামেরা নষ্ট হইব, দুনিয়ার গুলির নিশানা নষ্ট হইতে পারে। আল্লাহর সিসি ক্যামেরা আমরা জন্মের আগেও ছিল, জন্মের সময় ছিল, খানো আজান দেওয়ার সময়ও আসলো, আমি থাকতেও আছি, মরার সময়ও থাকবো, মরার বাদেও আল্লাহর সিসি ক্যামেরা জারি থাকবো। সুবহানাল্লাহ, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ সব দেখতরা দুস্থ বুজুর্গ আহবাব, কোন সময় কোন ফান্দ ফড়িয়া তুমি আল্লাহরে ডাকরায়। ইজা মাসাল ইনসান দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, যখন তার জরুরত পড়ে হুতিয়া বইয়া উবাইয়া আমরা ডাকে কোকনা নাউযুবিল্লাহ। ও আল্লাহ তুমি হর হালত আমরারে মদদ করো, ইহসান করো। আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দিলাও। হোক আমিন, জোরে হোক আমিন। আমরা জুবানের মধ্যে, কর্মর মধ্যে, কর্মপদ্ধতির মধ্যে, সিস্টেমের মধ্যে, আটার মধ্যে, খাওয়ার মধ্যে চেঞ্জিং আনতাম কিতা দিয়া? শরীয়তে ইসলামিয়া দিয়া হোক ইনশাআল্লাহ। উলামায়ে কেরামর দার লইতাম, নিজে নিজে মাসলা বানাইতাম না, নিজের আন্দাজ মতো ওলা মনে হয় ওই যাইব। আকিকার মাসলা, তার ফরজ নামাজ তোর খবর নাই, তার মুখ দাড়ি নাই, আকিকার লাগি জনুন দেওয়ানা। দুস্থ বুজুর্গ আহবা মুস্তাহাব আমল খেও খেও হয়েছেন সুন্নাত, কিন্তু এগুলো ইলা জনুন ইলা জনুন ইলা দেওয়ানা হয়েছে কোরবানির সময় ফাউরিলায়। বুঝে জানানি ভাই,
মাল আছে আলহামদুলিল্লাহ, তারে কইলাম 7 দিনও হর পারছে না, 14 হর পারছে না, 21 হর পারছে না। বাদে কইলাম যেদিন জন্ম হইছে ও দিন আগের দিন তুমি করো, জুমার দিন করো। এর বাদে করতে করতে কইল তে যদি অগু আর কি, অগু বুঝলি ভাই, অগু আর কি নাম মুখ আনিয়ার না, ইগু ইলে আপনার হয় নাম দিলাম, বুঝাইলাম সর্বোচ্চ 7, সর্বোচ্চ 7 নাম তুমি হারাইতে পারবা অগুত আর কি। কিন্তু একটা বাচ্চার যদি তুমি পারো এক নামেও তুমি দিলা হয় না, আমি চাই আর তোরা বেশি নিলাম খুব কা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ খুব কা জায়েজ নাই। আল্লাহর রাস্তাত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কর্ম যদি আপনি আল্লাহর নামে করেন না, ভিতরে আর এখান থাকে আপনার, তাইলে ওই তো নাই কিছু হে বেলে বেশি লইতো আর কিছু আকিকা করতো হোক না হজুবিল্লা। ওলামায়ে কেরামরে জিজ্ঞেস করবা নিজের আকল থেকে কিচ্ছু বানাইবা না, ই ফিসলা খাইলে উঠাইবার খেয়েও নাই হোক না হজুবিল্লা। যাই হোক সময় কমিয়া আমি আলোচ্য বিষয় যে 2টা দেওয়া হয়েছে, আরও তো বহুত জায়গা আল্লাহর আছি। আল্লাহর আস্তা কালাম এখান অ্যালার্ম, এখানে কিতা অ্যালার্ম সবসময় আল্লাহ অ্যালার্ম 108 লাগান। 108-এ যখন অ্যালার্ম দেওয়া যায় উদ্দেশ্য ওখান তাকে নিবেলে সারা ইয়া আমার তরে হামাও না বারোইয়া যাও করিয়া যাও, মাথুন না কেন আপনারা মাথু না জাননি ইগু খাল ধরে দিলাম কিছু সারা বুড়া মাইক লই আইসো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার লামের ডাক দিন। আল্লাহ তাআলা সূরা ফাতির 22 নম্বর ফারার মধ্যে সূরাটা। আল্লাহর অ্যালার্মর সীমা নাই, মকসদ হইল আল্লাহর